হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ চলে আসলাম নতুন আজকে একটা ভিডিও নিয়ে। তোমরা যদি আমার চেয়ে নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দাও। আর আজকে ভিডিও হচ্ছে ওয়েদার, আজকে রবিবার, খুব ভালো ওয়েদার, তার জন্য আজকে চিকেন রান্না করছি আমরা, সেটার ভিডিও তোমার সাথে তুলে ধরবো আমি। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, কেমন লাগছে কমেন্ট করে জানিও। যদি এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দাও। দেখতে থাকো পুরো ভিডিওটা কীভাবে রান্না করছি আমরা, সব কিছু তোমাদের তুলে ধরছি আমি। চিকেন রান্না করার জন্য প্রথমে আলু, পেঁয়াজ, আদা রসুন পেস্ট আমাদের রেডি হয়ে গেছে, কাটা কমপ্লিট। এদিকে টমেটো কাটাও কমপ্লিট। মাংসটা পরে বেড়ে জলে ধোয়া হবে ভালো করে, জলে ধোয়া চলছে মাংস অলরেডি। ভালো করে মাংস জলে ধুতে হবে এক দুবার। মাংস ধোয়া হয়ে গেছে আমাদের, এবারে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। যতটা মাংস থাকবে সেইভাবে মশলাগুলো দিতে হবে। এটা চলে যাচ্ছে ধনে গুঁড়ো, এরপর লঙ্কা গুঁড়ো দিলাম, এটা জিরে গুঁড়ো, এটা হলুদ গুঁড়ো, এটা সরষার তেল দেওয়া হচ্ছে পরিমাণ মতো। তারও ভালো করে মাংসটাকে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখতে হবে। আমরা প্রেসার করে রান্না করবো, তার জন্য মাংসটা ভালো করে ম্যারিনেট করে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য, বা আরও বেশিক্ষণ রাখতে ভালো হয়। কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। তোমরা চাইলেই এভাবে রান্না করতে পারো, মাংসকে ম্যারিনেট করে ভালো করে রাখলে। মাংস ম্যারিনেট কমপ্লিট আমাদের। 10 মিনিটের বেশি মাংসটা রেখে দেবো ম্যারিনেট করে। এবারে আমাদের প্রেসার উপরে বসে গেছে, তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে। শুকনো লঙ্কা আর গরম মশলা দিয়ে দিলাম। পেঁয়াজ চলে যাচ্ছে, পেঁয়াজটা ভালো করে ভাজতে হবে। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে আদা রসুনের পেস্ট দিতে হবে। পেঁয়াজ ভাজা কমপ্লিট আমাদের, তার জন্য আদা রসুনের পেস্টটা করা ছিল সেটা দিয়ে দিলাম। এরপর এগুলোকে ভালো করে নাড়তে হবে। সেটা কষা হয়ে গেলে তারপর টমেটো চলে যাচ্ছে আমাদের। টমেটো আর এইগুলো সব ভালো করে কষতে হবে অনেকক্ষণ ধরে সময় নিয়ে। আবার মশলা চলে যাচ্ছে, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো যাবে, আমার হলুদ গুঁড়ো যাচ্ছে, এটা লঙ্কা গুঁড়ো যাচ্ছে। এইগুলো সব ভালো করে কষা হয়ে গেলে ম্যারিনেট করা মাংসটাকে আমরা দিয়ে দেবো। মশলা কষা কমপ্লিট হয়ে গেছে আমাদের, এই জন্য ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি। আমাদের গ্যাস নেই, এই জন্য আমরা ইন্ডাকশন রান্না করছি। প্রেসার কুকারের মধ্যে নাহলে কড়াই রান্না করা হতো। এরপরে মাংসটাকে ভালো করে কষতে হবে। এখন আমি জল দিচ্ছি না, জলটা একটু পরেই দেবো ভালো করে কষে নেওয়ার পরে। আলু চলে গেল, আলু দিয়ে দিলাম আমরা মাংসটা কষা হয়ে যেতে।
নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এরপরে আমরা জল দিয়ে দেবো। আজকে ঝোল হবে না, এই জন্য জলটা কম করে দিলাম, কষা কষা হবে মাংস। এরপরে কিছুক্ষণের জন্য আমরা ঢাকা দিয়ে রেখে দেবো, 2টো সিটি বা 3টে সিটি হয়ে যাওয়ার পরে তুলে দেখবো কেমন হয়। তার জন্য কিছু ওয়েট করতে হবে। হয়ে গেছে আমাদের সিটি কমপ্লিট, 2টো সিটি কমপ্লিট। দেখে তো মনে হচ্ছে মাংস সিদ্ধ হয়ে গেছে, কিন্তু আলুগুলো সব গলেই গেছে, তার মানে হয়ে গেছে মাংস। তোমরা চাইলেই এভাবে রান্না করে খেতে পারো। তোমরা পুরো ভিডিও দেখো, স্কিপ না করে, কেমন লাগে কমেন্ট করে জানিও। যারা এখন সাবস্ক্রাইব করো নি আমার জন্য সাবস্ক্রাইব করে দাও। আমার 1500 সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে। আজকে ভিডিও এই পর্যন্ত, টাটা।